সিনেমার রূপালী পর্দা বরাবরই গ্ল্যামারে ঠাসা, কিন্তু পর্দার পেছনের কারিগর হিসেবে আমরা যাদের চিনি সেখানে পুরুষের আধিপত্য ছিল চিরকাল। তবে গত এক শতাব্দীতে সেই চেনা ছকটা ভেঙে দিয়েছেন একদল অদম্য নারী। সেলুলয়েডের ফিতায় তারা কেবল গল্পই লেখেননি, বদলে দিয়েছেন দেখা দৃষ্টিভঙ্গিও। সিনেমা মানেই কি কেবল অ্যাকশন আর রোম্যান্স, নাকি সিনেমা মানে সমাজের দর্পণ? পুরুষ শাসিত এই শিল্পে যখন ক্যামেরার নিয়ন্ত্রণ নারী নির্মাতাদের হাতে এসেছে, তখন বদলে গেছে গল্পের ভাষা, জন্ম নিয়েছে এক নতুন ফিমেল গেজ বা নারী দৃষ্টিভঙ্গি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সিনেমার শুরু থেকেই নারীরা ছিলেন অপ্রতিরোধ্য। 1896 সাল, যখন সবাই সিনেমাকে কেবল প্রযুক্তিগত বিষয় হিসেবে দেখছে, তখন ফরাসি নির্মাতা অ্যালিস গাই ব্লাশ দেখালেন এর মাধ্যমে চমৎকার গল্পও বলা সম্ভব। তিনি প্রথম প্রথাগত নাটকীয় ধারা জনপ্রিয় করেন। পিছিয়ে ছিল না এই উপমহাদেশও। 1926 সাল, তৎকালীন ভারতে যখন নারীদের ঘরের বাইরে আসাই ছিল চ্যালেঞ্জ, তখন ফাতেমা বেগম নির্মাণ করলেন বুলবুল এ পাকিস্তান। নিজেই গড়ে তুললেন প্রযোজনা সংস্থা, খুলে দিলেন হাজারো নারীর স্বপ্নের দুয়ার। সময় গড়িয়েছে, কিন্তু হলিউডের মূলধারার স্বীকৃতি আসতে লেগেছে দীর্ঘ সময়। 2010 সালে বিশ্ব দেখল এক নতুন ইতিহাস। দ্য হার্ট লকার সিনেমার জন্য প্রথম নারী হিসেবে সেরা পরিচালকের অস্কার জিতলেন ক্যাথরিন বিগলো। বুঝিয়ে দিলেন যুদ্ধ আর বারুদের গল্প একজন নারীর চোখে হয়ে উঠতে পারে অনন্য। সাম্প্রতিক সময়ে এই জয়যাত্রা আরও বেগবান। ক্লোই ঝাও তার নোম্যাড ল্যান্ডে তুলে এনেছেন জীবনের রূঢ় বাস্তবতা। অন্যদিকে গ্রেটা গারউইগ তার বারবি দিয়ে ভেঙে দিয়েছেন বাণিজ্যিক সিনেমার সব রেকর্ড। প্রমাণ করেছেন নারীদের পরিচালিত সিনেমা কেবল শৈল্পিক নয়, বক্স অফিসেও $বিলিয়ন ম্যাজিক দেখাতে জানে। সমালোচক থেকে দর্শকের মতে নারী নির্মাতাদের হাত ধরে চলচ্চিত্রে পরিবার, সমাজ আর সম্পর্কের গল্পগুলো এখন অনেক বেশি বাস্তব ও গভীর। তারা কেবল সিনেমা বানাচ্ছেন না, বরং পর্দা জুড়ে ফুটিয়ে তুলছেন এক মানবিক এবং বৈচিত্র্যময় পৃথিবী। এই গল্পগুলোই আগামী দিনে চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করবে। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।